আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে একটা চৌকাঠ আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে থিকনেসটা আছে হচ্ছে 11 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো এই চৌকাঠটা আমরা বিক্রি করেছি আরামবাগ। যে ভদ্রলোক এই চৌকাঠটা আমাদেরকে অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে জনাব জহিরুল ইসলাম। উনি 100% শাড়ি যশোরের মেহগনিটাই অর্ডার করেছেন আমাদের। তো আমরা চৌকাঠে যেটা করি সেটা হচ্ছে 11 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তো উনি থিকনেসটা মোটা নিয়েছিল, 11 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়েছিল। তো এই চৌকাঠটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 14,500 টাকা। এটা পিছন পাশটা বিটুমিন করে দিয়েছি, 100% শাড়ি যশোরের মেহগনি, সিজনিং করা। তো আমি প্রথমে যেটা বলি সেটা হচ্ছে কোথায় 11 ইঞ্চি লাগাবেন, কোথায় 6 ইঞ্চি লাগাবেন, এই ব্যাপারটা আপনার গাঁথুনির আগে থেকে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি আপনার ওয়ালের গাঁথুনিটা 5 ইঞ্চি দেন, তাহলে কিন্তু এখানে আপনার 6 ইঞ্চি চৌকাঠ লাগাতে হবে। আপনি যদি চান যে আমি একটা 11 ইঞ্চি চওড়া বড় একটা চৌকাঠ লাগাবো, তাহলে অবশ্যই ওখানকার গাঁথনিটা আপনার দিতে হবে 10 ইঞ্চি। নর্মালি আমরা কি করি যে মেন দরজা যেটা আমাদের আমাদের ব্যাক সাইডে যে দরজা, এগুলা 10 ইঞ্চি গাঁথনি করে 11 ইঞ্চি চৌকাঠটা করে থাকি। তো 11 ইঞ্চি চৌকাঠের যদি কেউ পেটের কোনো ডিজাইন করতে চান এরকম, সেটাও করানো যায়। আর 11 ইঞ্চি দিলে দেখতে ভালো লাগে, দরজাটা একটু পিছনের সাইডে থাকে, মনে হয় একটা ফ্রেমের মতো বা একটু বক্সের মতো দেখা যায়। যার কারণে 10 ইঞ্চি ওয়ালে আপনার 11 ইঞ্চি চৌকাঠ দিলে একবারে মিলে যায়। আর 10 ইঞ্চি ওয়ালে আপনি 6 ইঞ্চি চৌকাঠও দিতে পারবেন, তবে বাড়তি যে অংশটা ওইটুকু আবার আলাদা করে আপনার টাইলস করে দেওয়া লাগে বা প্লাস্টার করে দেওয়া লাগে। তো আমি বলবো যে যদি আপনাদের 11 ইঞ্চি চৌকাঠ যেটা স্কোয়ার এটা লাগানোর ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই এটা 10 ইঞ্চি গাঁথুনি দিবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে বাজেট কমাইলে জিনিস খারাপ কিনতে হবে এমন না। আপনি লোহা কাঠের চৌকাঠ 11 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কিনতে পারতেছেন না, আপনি শিলকুড়ই সেগুন কিনতে পারতেছেন না, আপনি টিক চাম্বল কিনতে পারতেছেন না, কোনো সমস্যা নেই। আপনি 100% শাড়ি মেহগনিটা কিনে নেন, আপনার লোহা কাঠ যতদিন যাবে, সেগুন যতদিন যাবে, ইনশাল্লাহ এটাও ততদিন যাবে। এখানে মেহগনিটা আমাদের কাছে যেটা হয়েছে যে মেহগনিটা কাঠের ব্যবসার ক্ষেত্রে সার আর অসার, এটা কাস্টমারকে সবাই ওইভাবে ক্লিয়ারলি বুঝায় নাই। আর মেহগনিটা সহজলভ্য এবং মেহগনিটা যেহেতু সমতল ভূমির কাঠ, এটার অসার কাঠটা দ্রুত ঘুণ লেগে যায়। তো দ্রুত ঘুণ লেগে যাওয়ার কারণে যখন কোনো ব্যবসায়ী থেকে দরজাগুলো কোনো কাস্টমার কিনেছে, ওইখানে যে অসার কাঠটা কাস্টমার ব্যবসায়ী হয়তো লাভের জন্য, কাস্টমারও বুঝে নাই যে এটার অসার থাকলে সমস্যা, ব্যাপারীও যে ব্যবসায়ী উনিও ঠিক মতো আলাপ করে নাই, বিষয়টা বুঝায় নাই। কাস্টমারকে বুঝালে কাস্টমার কিন্তু ফুল শাড়িটাই সবসময় নিতে চাই। তো কাস্টমারও বুঝায় নাই, বলে নাই, ব্যাপারীও যে বুঝায় নাই, যার কারণে একটা সময় কি করেছে সার অসার মিলায় পাল্লাগুলো দিয়ে দিছে। তখন কোনো ইয়ে ছিল না, আপনার ট্রিটমেন্ট সিস্টেম ছিল না, আপনার ট্রিটমেন্ট করা যেত না, বা আপনার বানানোর পরে যে একটা ধরনের বিষ কেমিক্যাল উঠছে এটা ছিল না। তো তখন কি হতো যে মেহগনিটা একটা পর্যায়ে যে নিয়ে গেলে ওইটা একসময় ঘুণ লাগতো, গুঁড়া গুঁড়া বের হতো, তখন মানুষের কাছে খারাপ লাগতো। এই যে মেহগনির প্রতি একটা মানুষের নেগেটিভ ধারণা, সেগুনের প্রতি মানুষের একটু চাহিদা বেশি কেন? সেগুনের যে কাঠটা, এটা চিটাগংয়ের কাঠ, এটা পাহাড়ি অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই অঞ্চলের কাঠ। তো এই অঞ্চলের কাঠ আপনার যেহেতু পাহাড়ি, পাহাড়ে বৃষ্টি হলে পানিটা নিচে চলে আসে, শুকনা মাটিতে গাছগুলো হয়, যার কারণে ওগুলো দেখা যায় যে একটু অসার কাঠ যেটা, ওইটাও অনেক দিন যায়। তো যার কারণে মানুষ সেগুনের মান অনেক ভালো মনে করে। তবে আমি মনে করি মেহগনিটা শাড়ির বিষয়টা যদি 100% শাড়ি দেওয়া যায়, এটা সেগুন বা লোহা কাঠের চেয়ে কোনো অংশেই কম হয় না। আপনারা নিশ্চিন্তে 100% শাড়ি মেহগনি কাঠের যে চৌকাঠ এগুলো নিতে পারেন। এবং আমাদের এই প্রোডাক্টগুলো আমি একবারে একদমে বিক্রি করি। একদমে বিক্রি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন একবারে সঠিক কথা অনুযায়ী, সঠিক কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে দিতে পারি। আজকে এই পর্যন্তই। যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।